সো হ্যালো গাইস, আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা কোনো রিকোয়ারমেন্টের ভিডিও না, এটা স্কলারশিপ রিলেটেড ভিডিও। তো অনেকেই কোয়েশ্চেন থাকে যারা প্যারামেডিক্যাল ফিল্ড থেকে বিলং করছে, যেমন আমি নিজে প্যারামেডিক্যাল ফিল্ড থেকে বিলং করেছি। আমি একজন ল্যাব টেকনিশিয়ান, তোমরা যেটা জানো। তো আমি বলবো যে কিভাবে আমি স্কলারশিপ পেয়েছিলাম আর কত টাকা পেয়েছিলাম। তো অনেকে যেটা বলছিলাম, অনেকে জিজ্ঞাসা করে যে আমি দাদা ডিপ্লোমা থেকে, আমি দাদা ব্যাচেলার থেকে, তো আমরা কত স্কলারশিপ পাবো। তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যারা যারা প্যারামেডিক্যাল ফিল্ডে আছে, সে যে কোনো ওটি টেকনিশিয়ান হোক বা ল্যাব টেকনিশিয়ান হোক, রেডিওলজিস্ট হোক, সিসিটি হোক, তো এরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো স্কলারশিপের মধ্যে। তো সেই দুটো কী কী, একটা ওয়েসিস স্কলারশিপ আর একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপেতে পাবে 18,000 টাকা, আর ওয়েসিস স্কলারশিপে পাবে হচ্ছে তারা 12,000 টাকা। তো আমি বলবো বেটার হচ্ছে তোমাদের যদি 60% নাম্বার থাকে, এর আগে যেটা পাস আউট হয়েছো, আই মিন যারা 12 পাস আউট হয়েছো এবং কলেজে প্যারামেডিক্যাল নিয়ে পড়ছো, কলেজে অ্যাপ্লাই করতে চাও, তো তাদের জন্য বেটার হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য, কারণ এর টাকার পরিমাণ একটু বেশি আছে, 18,000 টাকা। ঠিক আছে, এছাড়া তোমরা পাবে হচ্ছে 18,000 টাকা। আর কারণ অনেকে বলে যে 60,000 টাকা বা 21,000 টাকা, অনেকের কনফিউশন থাকে। এটা কিন্তু কোনো কনফিউশনের প্রয়োজন নেই, এটা তোমরা পাবে 18,000 টাকা। 60,000 কারা পাবে? যারা এমবিবিএস করছে বা ফার্মেসি করছে, বি ফার্ম করছে, এবং যারা ইঞ্জিনিয়ারিং বিটেক করছে, তাদের জন্য কিন্তু 60,000 টাকা। এবং তোমাদের জন্য যারা প্যারামেডিক্যাল ফিল্ডে রয়েছে, সেটা ডিপ্লোমাই হোক বা ব্যাচেলারই হোক, যেমন আমি ল্যাব টেকনিশিয়ানে যখন পড়েছিলাম তখন আমি পেয়েছিলাম কিন্তু 18,000 টাকা। সো তোমরাও পাবে 18,000 টাকা। এবং এটা নিয়ে কোনো কনফিউশনের প্রয়োজন নেই। যখন ফর্ম এসেছে তখন তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে ঠিক 1 বছর অন্তর অন্তর সেটা রিনিউ করতে হয়। রিনিউ করলে তোমরা কিন্তু পরপর 3বার 18,000 টাকা করে পাবে। তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে ওয়েসিস স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুটো যে স্কলারশিপ আছে, এই দুটো স্কলারশিপ কিন্তু তোমরা একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে না। কোনো একটা ক্যান্ডিডেট কখনো দুটো স্কলারশিপ একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে না এবং টাকাও পাবে না। কারণ এটা অ্যাপ্লাই করার পর তোমাদের নামটা সরকারের খাতে উঠে যায় এবং অটোমেটিক একটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো ওয়েসিস স্কলারশিপটায় যারা এসসি এসটি ওবিসি বাট নাম্বার কম আছে, 60%-এর নিচে আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করো। এবং যাদের 60% নাম্বার রয়েছে, সে এসসি এসটি ওবিসি বা জেনারেল যেই হোক, সে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই করো। কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকার পরিমাণটা বেশি, 18,000 টাকা পাও। তবে সবসময় অ্যাপ্লাই করার পর বা অ্যাপ্লাই করার আগে তোমরা তোমাদের কলেজের সঙ্গে, কলেজ ফ্যাকাল্টির সঙ্গে আলোচনা করে নেবে যে কী করলে বেটার হবে বা কোনটা করা উচিত। ঠিক আছে, এছাড়া কিছু কিছু জনের কনফিউশন থাকে যে ধরো 1 বছর ইয়ার ল্যাগ হয়ে গেছে, 1 বছর ইয়ারের গ্যাপ আছে, তখন তারা কিভাবে অ্যাপ্লাই করবে, তারা কোন স্কলারশিপটা পাবে। তো এটা জানার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের হেল্প হয় এবং আমি যাতে তোমাদের জন্য কিছু করতে পারি। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করার অবশ্যই চেষ্টা করবে। তো থ্যাংক ইউ।